তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবা, ঈদগার ময়দান বানানো হয়েছে। ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই? এই মসজিদে আজান হয় কি হয় না? আজানের ফাঁকে আর একটা এলান হয়, একটি সুখ সংবাদ। কথা কোন ঠিক কিনা? এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয়। ও যুবকের দল, না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায়। জন্মের পরে আজান দিল আরেক বেড়াই, মরার পরে নামাজও পড়াইব আরেক বেড়াই। খালি হাতে আইসো, খালি কাতে যাইবা। দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে, কিন্তু মরার পরে কি আর মুঠটা কেন সইয়া দেয়? তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লইয়া আইছি, যাবার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ। কথা কোন ঠিক কিনা? সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ বলেছে বলেছে বলেছে, আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তুমি আমরা বানাইছো, তোমার দিকে আমরা ফিরে যাব। কোটিপতি যেই মাটির ঘরে শুইবে, রাস্তার একটা রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইবে। আমার বাবা, বুড়া মানুষের আগে জোয়ান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, এমন ইতিহাস মন্ত্রীর জমিনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায়, আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এমন কোনদিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না, না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে ভাসতে থাকে। এ বন্ধুরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন